জিকির করি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু अव्वल व आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज व नासिर है अल्लाह हाफिज व नासिर है अल्लाह ला इलाहा ओ हस्बी रब्बी जल माफी জোরে নূর মুহাম্মদ সাল চার মধ্যে একটা ওষুধ ছেড়ে দিলে মতো কমে দিন লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে করে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এনায়েতনগর শাহী জামি মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলের সদরে সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, সভাপতি এনায়েতনগর শাহী জামি মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব, ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম নিটেক্স লিমিটেড, প্রধান আলোচক মুফতি আল্লামা মোহাম্মদ আলাউদ্দিন জাহাদি সাহেব, খলিফা ইমামে রব্বানী দরবার শরীফ। আমার আগে বক্তব্য দিয়েছেন বন্ধুবর আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান নুরি, ওলামায়ে আহলে সুন্নাহ, দূর এবং কাছের আশিক রসুল সুন্নি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, ছোট্টমণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমা থেকে কিছু আলোকপাত করতে, আমাকে বলার, আপনাদেরকে শোনার আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। জিন্দা আছেন তো সবাই? ইনশাআল্লাহ। হাত উঠান তো, কে কে জিন্দা না? মানে এমনভাবে আমিন কন লাগে আর কি, বাটটা খান নাই, মরার আগে মরিয়া যায়। আর কে কে জিন্দা আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত নামান। শুনেন, আমরা মুসলিম, আমরা সবচেয়ে বেশি শুকর আদায় করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই হুজুর, আপনারা একটু বসেন। আমাদেরকে মুসলিম করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে সব মানব রচিত, একমাত্র আল্লাহর মনোনয়ন কৃত ধর্মের নাম ইসলাম। আমরা আল্লাহর মনোনীত বান্দা। ঠিক। আর বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। 2 নম্বর, আমরা রাসূল পাকের উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে। 3 নম্বর, আমরা ইমানদার কিন্তু গুনাহগার। যদি কবিরা গুনাহগারও হই, নো টেনশন। কারণ আল্লাহর নবী একটা মেসেজ করেছেন। আল্লাহর নবী হায়াতুন নবী বলেন,
এরে উম্মত, মনে রেখো তোমরা আল্লাহর মনোনীত ধর্মের বান্দা, আমার উম্মত। যদিও তোমরা কবিরা গুনাহগার হয়ে যাও, জাহান্নামে যদিও তোমরা চলে যাও, আমি আল্লাহর নবী হায়াতুন নবী হাসরের ময়দানে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এক একটা কবিরা গুনাহগার উম্মতেরকে শাফাআত করে জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহর নবী জান্নাত পার করে দেব। আর জোরে কোন না, এত বড় দামি একটা কথা শুনলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এই টপিকটা দিয়েই তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটি মেরাজুর রজনীতে আল্লাহ তাআলা বনি ইসরাইলের সূরার প্রথম আয়াতে কারিমার শব্দটাই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান সত্তা আসরা বিআবদিহি, রাতের একাংশে, বিআবদিহি আপন মাহবুব, চুমু দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দিকে, ইলাল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসাতে নিলেন। তারপরে প্রথম আসমান থেকে শুরু করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিলেন। এর মাঝে অনেক বরকতময় দৃষ্টান্ত আমার প্রিয় নবী স্বচক্ষে দর্শন করেছেন। শুধু তাই নয়, হাত উঠান তো সবাই, কে কে আল্লাহরা দেখছেন? আবার নামাইলেন কি লেগে? হাত নামান। আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার জমিনে মেসেজ করেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত, নবীর উম্মত গুলি, তোমরা শোনো, আমি আল্লাহ পাকের দরবারে আরশে আজিমে যাওয়ার পরে এমন ভাবে আল্লাহকে দেখেছি, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমার চামড়ার চক্ষু দিয়া আমি আল্লাহকে উত্তম রূপে দেখে ফেলেছি। এতগুলি মানুষ সুবহানাল্লাহ কয় না, আল্লাহ নিয়ামত পান নাই আপনারা? কথা কয় না। সবচেয়ে বড় নিয়ামত কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমা দেন না। কবি নজরুল বলছেন, তোমার হুকুম তারাক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও হে বান্দা, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতেন রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, তুমি
কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেঘের সবাই খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার মেহের সমস্ত মেহেরবানি কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বান্দা কাকে বলে? রুহু এবং দেহ সমষ্টিকে বলা হয় আরবিতে আব্দ, বাংলাতে কি? বান্দা। এখন আপনিও বান্দা। আমার রাসূলুল্লাহর বেলায় আল্লাহ ব্যবহার করেছেন বিআবদিহি, নবীও বান্দা। এখন মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বি রসুল ব্যবহার করতে পারতেন, বিআবদিহি ব্যবহার না করে বি নবীন ব্যবহার করতে পারতেন, বিআবদিহি ব্যবহার না করে কেন তিনি বান্দা হিসাবে ব্যবহার করলেন? তিনি তো বান্দা নয়, শুধু আপন মাহবুব মুহাম্মাদুর। অনেকে ভাবে কি নবীর মেরাজটা রুহানিভাবে হয়েছে। অনেকে বলে আমার দিকে স্বপ্নে হয়েছে, কেউ রুহানিভাবে, কেউ বলে কি স্বপ্নে। আল্লাহ বলে না রে, আমি জানি আমার হায়াতুন নবী আমার বন্ধু মুস্তাফার পবিত্র মেরাজ নিয়ে দ্বিমত ঘোষণা করবে। কেউ বলবে রুহানি, কেউ বলবে স্বপ্নে। আমি আল্লাহ আমার দিনের নবীকে আব্দিহি ব্যবহার করে বুঝাইয়া দিলাম। রুহ এবং দেহ সমষ্টিকে বলা হয় বান্দা, অর্থাৎ আল্লাহর নবীর ফিজিক্যাল বডি, আল্লাহ পাকের আল্লাহর নবীর দেহ মুবারক সহ, রুহ মুবারক সহ, কান নাক মুখ চোখ মুবারক, চুল থেকে শুরু করে কাদম মুবারক পর্যন্ত স্ট্রাকচার বডি লইয়া আমি আল্লাহ পাকের দরবারে সশরীরে মেরাজ দাওয়াত করে আল্লাহর দরবারে নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হচ্ছে না? আরো জোরে। দুনিয়ার কোন সুযোগ নাই হায়াতুন নবীর মেরাজকে সশরীরে অস্বীকার করা। যার কারণে কোরআনে কারীমে বিআবদিহি ব্যবহার করে আপন মাহবুব বডি এবং রূহ সহ আল্লাহর দরবারে নবী মেরাজ করেছেন। পিছনে সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে শুনে বলবেন মিয়া সাহেব, ইলেকশন তাইতাছে, এই সময় তো কইবেন না আমার ভাই তোমার ভাই, হুক্কা ভাই হুক্কা ভাই, হুক্কা ভাইয়ের মার্কা পিস্তল, পিস্তল হুক্কার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। এর স্লোগানটা তো বেশি দিবেন, 2 পয়সার মূল্য হবে না। আল্লাহর নবীর স্লোগান দিবেন, আল্লাহর স্লোগান দিবেন, হাসরে মিজানে কবরে আমার নূর নবী আপনার জন্য কাঁদবে। হয় না? আরো জোরে, আর একটু জোরে। কাঁদবে না? জোরে কয় না। এই শুনেন, 2 নম্বর, অনেকে ভাবতে পারে আমার প্রিয় নবী সরকারে কায়নাত কই যান হুজুর, অনেকে ভাবতে পারে আমার প্রিয় নবী সরকারে কায়নাতের ব্যাপারে বিআবদিহি কোরআনে কারিমে বনি ইসরাইলের সূরার শুরুতে ব্যবহার করেছেন, তো নবীও বান্দা আমরাও বান্দা, অতএব নবী আমার মতো, এটারও কোনো সুযোগ নাই। ঠিক, নবী আমরাও আপনিও বান্দা, নবীও বান্দা। আপনার বান্দার মধ্যে নবীর বান্দার মধ্যে পার্থক্য কি বলতেছি? আল্লাহ বলে জিবরিল আমার বন্ধু মুস্তাফারে দাওয়াত করো আমার বাড়িতে। নবীজি ছিলেন বাইতুল্লাহ শরীফ, আমি অধম 25 বারের মতো বাইতুল্লাহ শরীফ মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ নিয়েছেন। মারহাবা কোন জবানটারে খুললেন ভাই, মারহাবা বলেন। এই কিসের ইশারা নিয়ে আপনি ইশারা দেন, মোবাইলটা নিয়ে সব খালি আপনার দিকে চাই দেখায়। এটা মাহফিল তো বাবা, এটা শ্বশুর বাড়ি না। আপনি যেভাবে বসবেন এইভাবে বসবেন, এটা শ্বশুর বাড়ি না, এটা মাহফিল। একটু নড়চড় করবেন, বেয়াদবি করবেন, কপালে পোকাই ধরে দিব, এটা আল্লাহর জান্নাতের বাগান।
দাওয়াত করো আমার রসুলকে। জিবরিল আমিন জান্নাতের পোশাক লইয়া দাওয়াত করতে গেছে উম্মে হানির ঘরে। নবীজি ঘুমাইছে, আল্লাহ বলে জিবরিল আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব করিস না কিন্তু। আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষের ঘুম আর আমার রসুলুল্লাহর ঘুম কি আপনি? ওদিন এক মহিলায় ফোন দিয়েছে, কো হুজুর তাবিজ টাবিজ দেননি। আমি কই না, আমি তাবিজ টাবিজ দেই না। বললাম কেন? স্বামীর অত্যাচারে ঘুমাইতে পারি না। আমি কি করে স্বামী মারাটারি নেই? না হুজুর, বউটো ফিরায় না, অভ্যাস নাই। তো কি এর অত্যাচার? সারাদিন কাজ করি, হেতেও কাজ করে আসে, এসার নামাজটা বেরিয়ে একটু ঘুমাতে যাই ক্লান্তি দূর করার জন্য। ঘুমোই মেশিন স্টার্ট দেয়। মেশিন স্টার্ট বুঝেননি? এ বদ অভ্যাস এনায়েতনগরে আসেনি? কথা কয় না কে? আসেনি? বদ অভ্যাস ছিল ডাক্তার দেখাইয়েন, ওষুধ পানি নিয়েন, দূর হয়ে যাবো। তো মহিলাকে কষ্ট দিয়েন না। তা আমার প্রিয় নবীর ঘুম আর দুনিয়ার মানুষের ঘুম এক নাকি? মাস্টার কিতাবে আসছে নবীজি ঘুমাইলে অন্তর্চক্ষু ঘুমায় না, জাগ্রতভাবে যেমন দেখে নবী ঘুমাইলো তেমন দেখে। তুরকন না সুবহানাল্লাহ। নবীর ঘুম ডিস্টার্ব করবে কে? জিবরাইল আমিন। আল্লাহকে চাকরি ক্যান্সেল। জিবরিলকে আল্লাহ কি করবো? ডাকিয়া বলেন, জিবরিল রে, আমার বন্ধুর দরবারে যাবি। যাইয়া জিবরিল বন্ধুর নূরের কদম শরীফটার মধ্যে তোমার গন্ডদেশ গাল মোবারকটা লাগাইয়া দিবা। নবীজির কদম মোবারকের মধ্যে গাল মোবারক লাগাই দিলেন। ঠান্ডা উপলব্ধি করে চক্ষু মোবারক খুলে, আখি জিবরিল, কেন রে জিবরিল আমার দরবারে আসছো? ডাকিয়া বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবীজি আমার সালাম গ্রহণ করুন। মেহেরবানি করে যদি আপনি চান তো আল্লাহর দরবারে যেতে হবে। এই মেয়ে ভাই, আপনি মাঝখান দায় সেটা ইচ্ছা করতেছেন। এগুলো একটু খেয়াল করবেন। বক্তা যখন বক্তৃতা দেয় তখন আমার সময় কম, আমি পাতাল্লা দৌড় মারতেছি মেরাজের ঘটনা, বুঝতেই হতো। আমার ডিস্টার্ব করে লাভ নাই। আপনি যাবেন কিনা? নবীজি কয়, আল্লাহ দাওয়াত দিছে, যাইতাম না। মারহাবা কোন? পৃথিবীতে একমাত্র ওয়ান ম্যান হায়াতুন নবী মুসা নবী ইচ্ছা করে তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কালাম করতে। ঈসা নবী দ্বিতীয় আসমানে, ইদ্রিস নবী চতুর্থ আসমানের জান্নাতে। কিন্তু আমার প্রিয় নবী ইচ্ছা করে যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছেন। আমি যাব না, আল্লাহ তো জানে। আল্লাহ বলে, জিবরিল রে, নূর নবী হায়াতুন নবীকে যাইয়া বলো, নবীজি গো, আল্লাহ জানেন আপনি কেন আল্লাহর দরবারে যাইতে চান না। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি হলেন উম্মতের দিওয়ানা, সমস্ত সৃষ্টির দেহের রুহের প্রাণ আপনি, সৃষ্টির প্রাণ আপনি যদি চলে যান, উম্মতের জিম্মাদারি কে হবে রে? সৃষ্টির রুহের প্রাণের দায়িত্ব কে নিবে? আপনি জানাই দেন বন্ধু যেন উম্মত তোর চিন্তা না করে আমি আল্লাহ পাকের দরবারে আসে। আমি আল্লাহ কথা দিলাম, যতদিন পর্যন্ত বন্ধু মুস্তফা আমি আল্লাহ পাকের দরবারে থাকবে, তার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হইয়া গেলাম। আরে মিয়া সাহেব, নারায়ণগঞ্জের এনায়েতনগরে মেসেজ দিয়া গেলাম, এবার একটা নবীর উম্মত নবী আল্লাহর দরবারে যাওয়ার সময়ও উম্মতরে ভুলে নাই। কথা কয় না, ঠিক কিনা? আরে ঠিক কিনা জোরে বলেন। আর আমরা দয়াল নবীর উম্মতে বললে মোবাইলের আসক্ত হয়ে গেছি, হুইতে ভরতে, খাইতে, ঘুমাইতে, টয়লেটে, রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সব মোবাইলের ভেতরে। আরে 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইলে, আরো জোরে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এনায়েতনগরে সুদক্ষণ নাই। আরে টাউনে ঘুরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট,
ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ওরে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট চাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা কয় না ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? প্রত্যেকটি মা বাবাকে মেসেজ দিয়ে যায়, বাচ্চাদের হাতের মধ্যে মোবাইল দেওয়া যাবে না, তাহলে বাচ্চার বারোটা বাজবে, চরিত্র হারাবে, মা বাবা প্রতি নাফরমানি করবে, সমাজ অশুদ্ধ হবে। ঠিক কিনা? জোরে বলো। বরং প্রিয় নবী সরকারে কায়নাত বলেছেন, প্রত্যেকটি বাচ্চাকে নামাজ পড়ে যাওয়ার আগে তিনটি শিক্ষা দান করো। আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বু নবিয়্যিকুম ওয়া আহলে বাইতি ওয়া তিলাওয়াতুল কুরআন। প্রথমে রাসূল পাকের মহব্বত, 2 নম্বর হলো আহলে পরিবারের মহব্বত, রাসূল পাকের পরিবারের মহব্বত, 3 নম্বর হলো ওয়া তিলাওয়াতুল কুরআন, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। তাহলে পোলামায় ভালো হইব। মুন্সিগঞ্জ গতকালকে মাহফিলে গেছে, হুজুর ওয়াজ করেন, পোলা বাইন্ডে বাপ মারে বাদ দেন, একটু ওয়াজ করেন। আমি কি বাপ মাই তো মোবাইল ধরাই দেয়, বাদ কি দিব, বাদ তো না হাই নষ্ট। কথা কয় না কে? এই 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 এখানে কথা বলে কে একটা লোক জানতো? এটিরে দিয়া দেন, গরম পানি দিয়ে দেন, খাইয়া কুইয়া কাম নাই, ওই ওই পাশে হ্যাঁ কথা কয়। আমার দিকে তাকান, নবীও বন্দা, আমরাও বন্দা, নবীও আব্দ, আমরাও আব্দ। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবার কালেমাতে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আমি রাসূলুল্লাহর মতো বান্দা বা আব্দ হব প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন, কথাটা বলতে শেষ করতে দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হায়াতুল নবী জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, তুমি আমাকে ডাকটা না দিয়া তোমার গালটা কেন আমার কদম মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাই দিলাম? ডেকে বললেন আল্লাহর হুকুম। তারপরেও দিনের নবী সরকারে কায়নাত প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ প্রমাণ করে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবীও বান্দা, আমরাও বান্দা, নবীও আব্দ, আমরাও আব্দ। নবীর আবদিয়াতের মধ্যে বান্দার মধ্যে পার্থক্য হলো, পৃথিবীর সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিনের নূরের গাল মোবারকের পাওয়ার যেইখান থেকে শেষ, নবীর আবদিয়াতের কদম মোবারকের তালু মোবারকের পাওয়ার ওইখান থেকে শুরু। আর হচ্ছে না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হায়াতুন নবী আব্দ, আমরাও আব্দ। আমার মতো যদি কেউ ভাবে, ওই হবে ইন্টারন্যাশনাল বেয়াদব। কথা কয় না কে? আরে ভাই কমনে কমনে বন বন, আচ্ছা কমনে বন, আমার দিকে তাকান, এদিক শুধু নড়াচড়া করবেন না। কে যদি ওঠেন আমার 1 আঙ্গুল দেখাবেন, আমি বাপু পেশাব করতে যাবেন। এরপরে যদি টয়লেটে যান 2 আঙ্গুল, আর বিড়ি খালি ধরি দেখাইবেন। হাত উড়ান সবাই, দেখি কে কে বিড়ি খান। বিড়ি খোরা আছে, আর কি কিছু না আসেনি, কথা পাই না, আছে। এই শুনেন, এবার আসেন, আমার প্রিয় নবীকে বোরাকের মাধ্যমে জান্নাতের পোশাক পরাইয়া বাইতুল্লাহ শরীফ হাতিমি কাবার মধ্যে জমজমের পানি দিয়া অজু গোসল করাইয়া এবং প্রিয় নবীর সিনা মুবারক শাক করে জমজমের পানি দিয়া নূর হেকমত ঢুকাইয়া ধৌত করে দুলহা বানাইয়া, আর জিবরিল মিকরিল তারপরে ইসরাফিল সহ অনেক ফেরেশতারা দুলহা বানাইয়া এক পলকে এক কদমে বাইতুল্লাহ শরীফ থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস। আমার প্রিয় নবী, আমরা 4 থেকে 5 মাস আগে আমি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব সহ আমরা জর্ডানে গিয়েছিলাম তুমুল যুদ্ধের সময়। ফিলিস্তিনে মিশরে গিয়েছিলাম। মিশরে প্রায় 68টা মাজার শরীফ জিয়ারত করে ইমামে হোসেন পাকের রওজা শের মোবারক সহ। তারপরে তাবা বর্ডার দিয়ে ইমিগ্রেশন পার হয়েছে। এর আগে হলো নোবাই, নোবাই হলো তুর পাহাড়, এই তুর পাহাড়ে জিয়ারত করেছি। ওখান থেকে গেলাম বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ পড়েছি।
ইভেন কি আমার প্রিয় নবী যে জায়গায় নামাজ আদায় করেছেন সমস্ত নবীদেরকে নিয়ে, ওই মসজিদে নামাজ পড়েছি, যেই জায়গাতে বোরাক সাখরা নামক পাথরে বাঁধ দিয়েছিলেন, ওই সাখরা নামক পাথরটাও এখনও আছে। ছোট্ট একটা মসজিদ তৈরি করে রেখেছেন, সেখানে লোহার কড়া দিয়া যে রশি বাঁধ দিয়েছিলেন, ওই কড়াটাও আমি চুমু খেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতুল নবী দুলহা বানাইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া এক পলকে সাখরা নামক পাথরে হযরতে জিবরিল আমিন রশিটাকে বাঁধ দিলেন। দিনের নবীকে বসাইয়া একটা সুন্দর করে আযান ফুঁকালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আযান দিতে দেরি। দিনের নবী বললেন, এ জিবরিল, জিবরিল গো, আযান দিয়েছো, কারা আসবে? নবীজি ডানে বামে নজর করেন, ডাইনে বামে নজর করে দেখে এনায়েতপুরের কোনো শিল্পপতি নয়, পৃথিবীর কোনো পীর সাহেবরা নয়, ভিআইপি ব্যক্তি নয়, মাসুদুজ্জামানও নয়, আবুল কালাম সাহেবও নয়, কেউ নয়, এমনকি সিআইপি লোকও নয়, পৃথিবীর কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, শিল্পপতি কেউ নয় গো। 1,24,000 পয়গম্বর, কেউ আসমান থেকে, কেউ জান্নাত থেকে, কেউ আবার জল থেকে, স্থল থেকে, যার যার রওজা মুবারক থেকে মেসালি সুরতে সশরীরে স্ট্রাকচার বডি মুবারক, ফিজিক্যাল বডি লইয়া বাইতুল মুকাদ্দাসে রহমতের নবীর পিছনে নামাজ আদায় করার জন্য হাজির হইয়া যায়। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী জামাতের ইমামতি করলেন। বন্ধুরে, নামাজ শেষ করে দিলেন। দিনের নবী হায়াতুন নবী নামাজ শেষে খুতবা দিলেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমি আখির নবী, আমি আউয়াল, আমি আখির, আমি জাহির, আমি বাতিল, আমি ইমামুল মুরসালিন, আমি কাউসারের মালিক, আমি হলাম শেষ নবী, প্রধান অতিথি, বিশ্ব সবার সভাপতি। বন্ধুরে, সব নবীরা দাঁড়াইয়া নবীজিকে বিদায় দেওয়ার সময় একটা লকব দিয়ে মস্তক অবনত করে এক বাক্যে সবাই দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। নবী গো, 1,24,000 পয়গম্বর, আমরা সবাই আপনাকে নবিকুল সম্রাট হিসাবে কবুল করে নিলাম। বাবা সুবহানাল্লাহ না কইলে আমি ওয়াজ করতে যাবো জামগা। এ কি মিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। মাঝে মাঝে বাউল শিল্পীরা কিন্তু ভালো ভালো গান গায়, বাউল শিল্পীরা। ওরে নবী মুহাম্মদ কামে কামলিওয়ালা, ওরে গাও নবীজির গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউয়ালে নবী আমার নবী মুহাম্মদ। আপনারা পড়বেন, আমি বলবো একটা, আপনারা একটা। হ্যাঁ, আউয়ালে নবী আমার নবী মুহাম্মদ, আখেরে নবী আমার, বাতেনে নবী আমার নবী মুহাম্মদ, জাহেরে নবী আমার নবী মুহাম্মদ, আদমের নবী আমার নবী মুহাম্মদ, নবীদের নবী আমার নবী মুহাম্মদ, ইমামুল মুরসালিন নবী নবী মুহাম্মদ, নবীদের সম্রাট নবী নবী মুহাম্মদ। ওরে নবী মুহাম্মদ কামে কামিলিওয়ালা, ওরে গাও নবীজির গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মন পোষা পাখি গাও রে, আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।